আজকে যাচ্ছি গ্লোবাল ট্রেড ফেয়ারে। পাশে আবার এই মালটা কি? ও, এর সাথেই তো আমার 7 পাকে বাঁধা হয়েছে। আমি সেলিব্রিটি বলে আমাকে দুটো পাস দিয়ে বলেছিল বউ বাচ্চা নিয়ে গিয়ে দেখে, তবে আমার বাচ্চা নেই, বউকেই সাথে নিয়ে গেলাম গ্লোবাল ট্রেড ফেয়ারে, যেটা হচ্ছে পাটুলি সার্কাস মাঠে। ঢুকতেই দেখি একটা ভাল্লুক বসে বসে পাতা ছিঁড়ছে। এটা আবার কোথায় চলে এলাম আমি? চিড়িয়াখানায় নাকি? হ্যাঁ, ঠিক ধরেছি, এই তো চড়াই পাখি। যাই হোক, গিয়ে দেখা যাক আর কি কি আছে। মেলায় ঘুরে অনেক কিছুই দেখতে পেলাম, কিন্তু কম দামে নেওয়ার মতন জিনিসপত্র কিছু নেই। এই মেলা আমাদের মতন গরিবের বাচ্চার জন্য নয়, ইটস ভেরি এক্সপেন্সিভ। এখানে আবার বাংলাদেশের বাঘ কোথার থেকে এলো? কাকা ছোলা মটর খাওয়ানোর জন্য সবাইকে তেল মাখাচ্ছে, কিন্তু কেউ খাচ্ছে না। এইদিকে আবার এই মহিলার গা থেকে বিটকেল গন্ধ দেয় বলে ভালো পারফিউম দেখছিল। আমার আবার এইসবের দরকার পড়ে না, কারণ আমার ঘাম থেকে পারফিউম আর ময়লা থেকে আতর তৈরি হয়। এমনি পকেটে টাকা থাকে না, আবার ব্যাগ দেখছে। যাই হোক, আরও কী কী আছে দেখা যাক। দুবাইয়ের হজ খালিফা থেকে মিয়া খালিফা। ভাবছিলাম এই খাটটা আর সোফাটা নেবো, কিন্তু আমার অত বড় ঘরে রাখবোটা কোথায়? তার উপর বর্ষায় ভিজে নষ্ট হয়ে যাবে, থাক দরকার নেই। চলে গেলাম আমার অকাতের জামা কাপড় দিয়ে। গিয়ে দেখলাম এগুলোও আমার বাজেটের মধ্যে না। তোমরা এসে নিতে পারো, আই হ্যাভ নো সমস্যা। তারপর ভাবলাম আমার বন্ধুর জন্য এটা নিয়ে নিই। না থাক, ও তো আবার কালো, মানাবে না। মায়ের জন্য শাড়ি আর দিদিমার জন্য শাল নেবো ভাবলাম, কিন্তু দুজনে কেউই আমাকে টাকা দিয়ে পাঠায়নি। যাই হোক, কিনতে না পারলে মেলাটা ঘুরে বেশ মজা লাগলো। নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো, নানান ধরনের জিনিসপত্র চোখে দেখতে পেলাম, হয়তো কোনোদিন বাপের জন্য দেখতে পেতাম কিনা সন্দেহ। আফগানিস্তানি ড্রাই ফ্রুট থেকে নানান ঠাকুরের মূর্তি দেখে বেশ ভালোই লাগলো। আর বন্ধুরা, তোমাদের এক্সকে মারার ওষুধ আর গার্লফ্রেন্ডকে পরানো ড্রেস, তারপর বিয়ের পর বাচ্চা হলে তার খেলনা, সব পেয়ে গেছি। তোমরাও বেশি দেরি না করে ঘুরে এসো, কারণ 24শে নভেম্বর অবধি মেলাটা থাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।